প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজন্য কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি রাজন্য কলেজ, ফরিদপুর। পাঠ পরিচয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। শুরুতেই আমরা কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে ক্যাবেল বা তারের ছবি দেখানো হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো এর মধ্য দিয়ে ডেটা কমিউনিকেট করে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তারের মধ্য দিয়ে ডেটা যেতে পারে, আবার তারবিহীন মাধ্যমের মধ্য দিয়েও ডেটা যেতে পারে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় ডেটা কমিউনিকেশন মাধ্যম। আজকের আলোচনা শেষে আমরা যা শিখব সেটা হলো ডেটা কমিউনিকেশন মাধ্যম কি তা ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার ডেটা কমিউনিকেশন মাধ্যমের ব্যাখ্যা করতে পারবো, ডেটা কমিউনিকেশনের মাধ্যমসমূহের মধ্যে তুলনা করতে পারবো, আর ডেটা কমিউনিকেশনের মাধ্যমের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবো। ডেটা কমিউনিকেশন মাধ্যম প্রাপক এবং প্রেরক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের সংযোগ বা মিডিয়ার প্রয়োজন হয়। এই সংযোগকে চ্যানেল বলা হয়। ডেটা চলাচলের এই মাধ্যমকে কমিউনিকেশন মাধ্যম বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রাপক কম্পিউটার এবং প্রেরক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের সংযোগ বা মিডিয়ার প্রয়োজন হয়। এই সংযোগকে সাধারণত চ্যানেল বলা হয়, আর এর মধ্যে দিয়েই ডেটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলো নিম্নরূপ হতে পারে। ট্রান্সমিশন মিডিয়া, তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। তার মাধ্যমের মধ্যে রয়েছে কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্স কেবল। আর তারবিহীন মাধ্যমের মধ্যে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে ট্রান্সমিশন মিডিয়া দুই প্রকার, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মাধ্যমের মধ্যে রয়েছে কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্স কেবল। আর তারবিহীন মাধ্যমের মধ্যে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর হলো ইনফ্রারেড। আমরা আজকে আলোচনা করব কোঅ্যাক্সিয়াল কেবল ও টুইস্টেড পেয়ার কেবল নিয়ে। তার মাধ্যম, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো কম্পিউটার তারের মাধ্যমে সংযুক্ত এবং এদের মধ্য দিয়ে ডেটা যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা যখন তারের মধ্য দিয়ে প্রবাহিত হবে তখন সেই মাধ্যমকে আমরা তার মাধ্যম বলব। ডেটা এক স্থান হতে অন্য স্থানে প্রেরণের জন্য যখন কোনো তার ব্যবহার করা হয় তবে তাকে তার মাধ্যম বলে। ডেটা কমিউনিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কেবল বা তার। স্বল্প দূরত্বের নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন কেবল ব্যবহার করা হয়, তবে হাই স্পিড ডেটা কমিউনিকেশনে বৃহত্তর পরিসরেও এ কেবল ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে বুঝতে পারলে যে ডেটা এক স্থান হতে অন্য স্থানে প্রেরণের জন্য যখন কোনো তার ব্যবহার করা হয় তখন তাকে তার মাধ্যম বলে। ডেটা কমিউনিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কেবল বা তার। সাধারণত স্বল্প দূরত্বের নেটওয়ার্কের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন কেবল ব্যবহৃত হয়, তবে হাই স্পিড ডেটা কমিউনিকেশনে বৃহত্তর পরিসরেও এ কেবল ব্যবহৃত হয়। তো তার মাধ্যম, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল ও ফাইবার অপটিক্স কেবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আগেও দেখানো হয়েছে, তাহলে আমরা কোঅ্যাক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতে আসা যাক কোঅ্যাক্সিয়াল কেবল। তো এই কোঅ্যাক্সিয়াল কেবল তোমরা সকলেই দেখেছো, তোমাদের বাড়িতে যে ডিশ অ্যান্টিনার তারটা আছে সেই তারটাই কোঅ্যাক্সিয়াল কেবল। তো এই কোঅ্যাক্সিয়াল কেবলের গঠনটা কীরূপ আমরা একটু দেখে নিই। এই কোঅ্যাক্সিয়াল কেবলের এই কেন্দ্রে থাকে কপার ওয়্যার। এই কপার ওয়্যারকে ঘিরে থাকে হচ্ছে ইনসুলেশন, আর ইনসুলেশনের বাইরে থাকে কপার মেশ। এখানে থাকে কপার মেশ, তারপরে থাকে আউটসাইড ইনসুলেশন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মাঝে কপার ওয়্যার থাকে, তারপরে থাকে ইনসুলেশন, এই কপার ওয়্যারটাকে আবৃত করে রাখে ইনসুলেশন, তারপরে জালিকা তার বা কপার মেশ থাকে, তারপরে এই পুরো তারটাকে আবৃত করে রাখে আউটসাইড ইনসুলেশন।
তাই এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখবে যে এই যে যে কপার ওয়্যার, এই কপার ওয়্যারটা অ্যালুমিনিয়াম ওয়্যারও অনেক সময় অ্যালুমিনিয়ামও ব্যবহার করা থাকে, তবে কাঙ্ক্ষিত ডেটা পরিবহনের জন্য কপারটাই উৎকৃষ্ট। কোঅ্যাক্সিয়াল কেবল, বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে ডেটা ট্রান্সফার করা হয়। কেবলের কেন্দ্রে কপার তার থাকে, কেন্দ্রের তার ও বাইরের জালিকা তারের মধ্যে সংযোগহীন করতে সাদা প্লাস্টিকের কোট থাকে। ডেটা ট্রান্সফারের গতি তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, যা সাধারণত 200 Mbps। এই কেবল দুই ধরনের হয়ে থাকে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখলে যে কোঅ্যাক্সিয়াল কেবল বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে ডেটা ট্রান্সফার করে। কেবলের কেন্দ্রে কপার তার থাকে, কেন্দ্রের তার ও বাইরের জালিকা তারের মধ্যে সংযোগহীন করতে সাদা প্লাস্টিকের কোট থাকে। ডেটা ট্রান্সফারের গতি তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, এটা 200 Mbps। এই কেবল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। থিন নেট হচ্ছে 0.25 ইঞ্চি আর থিক নেট হচ্ছে 0.50 ইঞ্চি। থিন নেট, এই কেবলের ব্যাস 0.25 ইঞ্চি, রিপিটার ছাড়া 185 মিটার পর্যন্ত ডেটা পাঠানো যায়। একে 10/2 বলা হয়। এ ধরনের কেবল হালকা হয়, ফ্লেক্সিবল হয়, সহজে ইনস্টল করা যায়। 10/2 এর অর্থ হলো, এখানে 10 হলো ব্যান্ডউইথ 10 Mbps এবং 2 হলো কেবলের দৈর্ঘ্য 200 মিটার, অর্থাৎ 200 মিটার দৈর্ঘ্যের মধ্যে 10 Mbps গতি বজায় থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি থিন নেট কেবলের বৈশিষ্ট্য আসে তাহলে তোমরা দিতে পারবে। এরপর আসছে থিক নেট, এর ব্যাস হচ্ছে 0.50 ইঞ্চি, রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত ডেটা প্রেরণ করা যায়। একে 10/5 বলা হয়। এ ধরনের কেবল ভারী হয়, মোটা হয়, নন ফ্লেক্সিবল হয়। আর 10/5 এর অর্থ হলো 500 মিটার দূরত্বে প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 10 Mbps, অর্থাৎ 500 মিটার দৈর্ঘ্যের মধ্যে এই ডেটা ট্রান্সফার রেট 10 Mbps হয়ে থাকে। তাহলে থিন নেট এবং থিক নেট যে কেবল, এই কেবলের বৈশিষ্ট্য আসলে তোমরা সকলে পারবে। কোঅ্যাক্সিয়াল কেবলের সুবিধাসমূহ: 500 মেগাহার্টজের অ্যানালগ ও ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহৃত হয়। ডেটা ট্রান্সফারের গতি বেশি ও টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায়। এটি ফাইবার অপটিক্স কেবল অপেক্ষা কম ব্যয়বহুল এবং সহজে বহনযোগ্য। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়, অর্থাৎ ডেটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন ডেটার যে ট্রান্সমিশন লস, এই লসটা কম হয়। আর নয়েজ প্রতিরোধের ক্ষমতা আছে, অর্থাৎ যদি এই কেবলে নয়েজ সৃষ্টি হয় তাহলে এই নয়েজটা নিজে প্রতিরোধ করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোঅ্যাক্সিয়াল কেবলের সুবিধাসমূহ আমরা দেখলাম। এখানে তোমরা এগুলো সুন্দরভাবে দেখে রাখবে, যে অনুধাবনমূলক প্রশ্নে আসলে যাতে লেখা যায়। কোঅ্যাক্সিয়াল কেবলের অসুবিধাসমূহ: কোঅ্যাক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল। তারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সমিশনের গতি নির্ভর করে, অর্থাৎ তারের দৈর্ঘ্য বেশি হলে ডেটা ট্রান্সমিশন যে গতিটা, এই গতি কমে যায়। আর নেটওয়ার্কভুক্ত বিভিন্ন ডিভাইসের মধ্যে কেবলের মাধ্যমে সংযোগ স্থাপন করা কঠিন। আর একটা হচ্ছে যে 1 কিলোমিটার পর এই কেবলের রিপিটার বসাতে হয়, তাহলে ডেটা ট্রান্সমিশনের যে গতি, এই গতিটা কমে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোঅ্যাক্সিয়াল কেবলের অসুবিধাসমূহ তোমরা এখানে দেখলে। কোঅ্যাক্সিয়াল কেবলের ব্যবহার: ল্যানে এই কেবল ব্যবহৃত হয়, কেবল টিভি সিস্টেমে ব্যবহৃত হয়, বিমান, সামরিক ও চিকিৎসা যন্ত্রপাতিতে ব্যবহৃত হয়। টুইস্টেড পেয়ার কেবল, এই টুইস্টেড শব্দের অর্থ হচ্ছে পেঁচানো, পেয়ার শব্দের অর্থ হচ্ছে জোড়া, কেবল শব্দের অর্থ হচ্ছে তার। এই টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে পেঁচানো জোড়া তার। এখানে দেখবে একটা কমন রঙের তার আছে, সেটা হচ্ছে সাদা, তারপর ভিন্ন ভিন্ন রঙের তার আছে। তাই এটা ওই জোড়ায় জোড়ায় এভাবে জোড়া অবস্থায় থাকে। টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে ডেটা বৈদ্যুতিক তরঙ্গ আকারে প্রেরিত হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম বা কপারের তৈরি দুটি পরিবাহী তারকে একই অক্ষে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। তার দুটি যাতে পৃথক থাকে সেজন্য মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখলে টুইস্টেড পেয়ার কেবল জোড়ানো
জোড়ায় জোড়ায় অবস্থায় থাকে, এখানে যাতে তারগুলো মিশে না যায় সেই ব্যবস্থাটাও থাকে। টুইস্টেড পেয়ার কেবলের বৈশিষ্ট্য। টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে ডেটা বৈদ্যুতিক তরঙ্গ আকারে প্রেরিত হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম বা কপারের তৈরি দুটি পরিবাহী তারকে একই অক্ষে সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। তার দুটি যাতে পৃথক থাকে সেজন্য মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। টুইস্টেড পেয়ার কেবলের সাধারণত মোট 4 জোড়া তার ব্যবহৃত হয়। আর প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন সাদা রঙের তার থাকে এবং অপর তারগুলো ভিন্ন রঙের থাকে, যেটা তোমরা চিত্রে দেখলে। তারগুলো সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়। অর্থাৎ তারের এক প্রান্তে যে তারটাকে 1 ধরবে, অপর প্রান্তেও সেটাকে 1 ধরবে, এভাবে এই সংযোগগুলো দিতে হয়। টুইস্টেড পেয়ার কেবলের প্রকারভেদ। টুইস্টেড পেয়ার কেবল প্রধানত 2 প্রকার: আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল ইউটিপি আর হচ্ছে শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল এসটিপি। আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল, এই কেবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ার কেবলের সমষ্টি। এর ব্যান্ডউইথ 10 Mbps। এই জাতীয় কেবলের মধ্যে ক্যাট 5 ও ক্যাট 6 খুবই জনপ্রিয়। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স খুব বেশি বিধায় এটি 100 মিটার পর্যন্ত কার্যক্ষম। শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল বা এসটিপি, প্রতি জোড়া আলাদাভাবে জ্যাকেট দ্বারা আবৃত থাকে, অর্থাৎ আলাদা আলাদা জোড়া জ্যাকেট দ্বারা আবৃত থাকে। এর ব্যান্ডউইথ 16 Mbps। এই জাতীয় কেবলের মধ্যে ক্যাট A6 খুবই জনপ্রিয়। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স খুব বেশি বিধায় এটিও 100 মিটার পর্যন্ত কার্যক্ষম। টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা: ল্যানে ব্যবহৃত হয়, আর অ্যানালগ ও ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল ব্যবহৃত হয়। সহজে এই কেবল স্থাপন করা যায়, কম ব্যয়বহুল, কোনো প্রকার বিবর্ধন ছাড়াই কয়েক কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠানো যায়। টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধা: ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি, গঠন পাতলা হওয়ার কারণে সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ডেটা ট্রান্সমিশনে দেখা গেল ডেটা যাওয়ার সময় লসটা বেশি হয়। টুইস্টেড পেয়ার কেবলের অসুবিধাসমূহ: অধিক দূরত্বের ক্ষেত্রে ডেটা স্থানান্তরের গতি কম, অর্থাৎ অধিক দূরত্বে গেলে ডেটার গতি কম। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে সিগন্যাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি দূরে ডেটা পাঠানোর ক্ষেত্রে 2 কিলোমিটার পর পর রিপিটার বসানো হয়, যেটা দেখা গেছে যে কোঅ্যাক্সিয়াল কেবলের ক্ষেত্রে 1 কিলোমিটার পর পর রিপিটার বসাতে হয়। টেলিফোন কেবলে, নেটওয়ার্ক কেবলে এটি ব্যবহার করা হয়, ল্যানে ব্যবহার করা হয়। মূল্যায়ন: ডেটা কমিউনিকেশন মাধ্যম কাকে বলে, চ্যানেল কি, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে কোন কোন কেবল ব্যবহৃত হয়, দলীয় কাজ। কোঅ্যাক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবলের বৈশিষ্ট্যমূলক আলোচনাপূর্বক ছক তৈরি করো। তো তোমরা এটা নিজের আলোচনা করে একটি ছক তৈরি করবে। বাড়ির কাজ: তোমার বাড়িতে ডিশ লাইনে ব্যবহৃত কেবলটির বর্ণনা দাও। এটাও তোমরা পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা